এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হচ্ছে হাজারো গরু। সতর্ক হন, এটা হতে পারে এলএসডি ভাইরাস। কিভাবে রক্ষা করবেন আপনার গরুকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি আমার পরীক্ষার কারণে, তবে পরীক্ষা শেষ হলেই আবার রেগুলার হয়ে যাব। যাই হোক, আমি কৃষি আর গরুর খামার সম্পর্কিত ভিডিও ছেড়ে থাকি, আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আমরা আমাদের গরুকে ইনজেকশন দিচ্ছি। এটা আসলে এলএসডি ভাইরাসের ভ্যাকসিন। আমার মনে হয় না এমন কোনো খামারি ভাই আছেন যে এই ভাইরাস সম্পর্কে কোনো ধারণা নেই। এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে এলএসডি বলা হয়। এটি এক ধরনের মারাত্মক ছোঁয়াচে রোগ। ঠিক সময়ে ভ্যাকসিন না দিলে ছড়িয়ে পড়ে পুরো খামারে। আমি এই ভিডিওতে এলএসডি ভাইরাস সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করব, কেন হয় এবং হলে কিভাবে বুঝবেন এবং তার প্রতিরোধটাই বা কিভাবে করবেন। প্রথমে বলি এটা হয় কিভাবে। এটি সাধারণত মশা, মাছি এবং অন্যান্য রক্তসূচা পোকামাকড়ের মাধ্যমে গরুর শরীরে প্রবেশ করে। এই ভাইরাস আক্রান্ত গরু থেকে সুস্থ গরুতে দ্রুত ছড়ায়। আপনি কিভাবে বুঝবেন আপনার গরু এলএসডি তে আক্রান্ত? এই ভাইরাসের সবচেয়ে কমন একটা লক্ষণ হচ্ছে শরীরে শক্ত ও ফুরার মতো দাগ দেখা যায়। আরো অনেক লক্ষণ রয়েছে, তবে প্রায় গরুতে এই লক্ষণটাই বেশি দেখা দেয়। এখন আপনি এই ভাইরাসের প্রতিরোধটা করবেন কিভাবে? যদি আপনার গরু পূর্বে এই ভাইরাসে আক্রান্ত না হয়, তাহলে প্রতি বছরই আপনি এলএসডির ভ্যাকসিন দিবেন। আপনি 6 মাসের বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক গরুকেও দিতে পারবেন। আর যদি আপনার গরু আক্রান্ত হয়ে যায়, তখন প্রথমেই আক্রান্ত গরুকে অন্যান্য গরু থেকে আলাদা করবেন, না হলে অন্যান্য গরু আক্রান্ত হয়ে যাবে। তারপর আক্রান্ত গরুকে খুব বেশি যত্ন নিতে হবে। আক্রান্ত স্থলে হলদি লাগিয়ে দিবেন আর পরিষ্কার রাখবেন খুব বেশি, তাহলে আশা করি সুস্থ হয়ে যাবে। তবে এই ভাইরাস আক্রান্ত হলে গরুর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, এটা কিন্তু সত্য কথা। এজন্য আমরা আমাদের গরুগুলোকে সবসময় ভ্যাকসিন দিয়ে থাকি। অনেক সময় টাকা বাঁচাতে গিয়ে ভ্যাকসিন দেই না, কিন্তু যখন হয়ে যায় তখন টাকার দিকে তাকাই না। তাই প্রতি বছর আপনার গরুকে এলএসডি ভ্যাকসিন দিবেন। হর হর মহাদেব।